প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হওয়ার পর বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির পাশাপাশি বাংলাদেশের সাধারণ জনগণও আশা প্রকাশ করেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যে একটি সাধারণ নির্বাচনের আয়োজন করবে, যে নির্বাচনে যারাই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে। কিন্তু যতই দিন যাচ্ছে ততই বিএনপির পাশাপাশি দেশের সাধারণ জনগণের আশা নিরাশায় পরিণত হতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম পরিচালনা করার ধ্যান ধারণা নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পাশাপাশি অপরাপর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও একটি সাধারণ নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রতি চাপ অব্যাহত রেখেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত রাজনৈতিক দলের জন্ম হয়েছে সে সমস্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে আগে সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে, শেষ করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, পরে একটি নির্বাচনের আয়োজন করতে হবে। এর বাইরেও আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর একটি পক্ষ আগে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের পক্ষে। সম্প্রতি আমরা দেখতে পেলাম ছাত্র সমাজের একটি অংশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করতে। কিন্তু দু একদিনের মাথায় তাদের এই আন্দোলন সংগ্রাম স্তিমিত হয়ে যায়, তারা রাজপথ থেকে হাওয়া হয়ে যায়। এ পরিস্থিতির মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন কথা হচ্ছে সে নির্বাচন কি সাধারণ নির্বাচন হবে নাকি গণপরিষদ নির্বাচন হবে, সে নির্বাচন কি গণভোট হবে নাকি স্থানীয় সরকার নির্বাচন হবে। আমরা যদি রাজনৈতিক দলগুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাবো রাজনৈতিক দলগুলোর বৃহৎ একটি অংশ আগে সাধারণ নির্বাচন আয়োজনের পক্ষপাতী। আবার কিছু কিছু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সমস্ত রাজনৈতিক দলের জন্ম হয়েছে সে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে আগে গণপরিষদ নির্বাচন করতে হবে, বর্তমান সংবিধানকে ফেলে দিয়ে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত যাতে প্রতিষ্ঠিত হয় সেই জন্য একটি নতুন সংবিধান রচনা করতে হবে। এত সব রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব জাস্টিসের মতো ঘটনা, দেশের অর্থনৈতিক দুরবস্থা এবং ভূরাজনৈতিক খেলাধুলা। সব মিলিয়ে কোনো রাজনৈতিক বিশ্লেষকই সঠিক কোনো মন্তব্য করতে পারছে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে একটি সাধারণ নির্বাচনের আয়োজন করবে নাকি আগামী 5 বছর ক্ষমতায় থেকে যাবে। কি হয় তা দেখার জন্য আমাদেরকে অবশ্যই আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।